স্পেনের বার্সেলোনা বন্দরের নীল জলরাশি রবিবার প্যালেস্টাইনের পতাকায় ছেয়ে গেছে। শত শত মানুষের করতালির মাঝে গাজার দীর্ঘস্থায়ী অবরোধ ভাঙতে সমুদ্রযাত্রায় নেমেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকদের দাবি, ইতিহাসে এটি গাজামুখী সবচেয়ে বড় বেসামরিক নৌ অভিযান। প্রাথমিক অবস্থায় ৩৯টি নৌকা নিয়ে যাত্রা শুরু করলেও পথিমধ্যে আরও অনেক জলযান এই বহরে যুক্ত হবে। এই অভিযানে অংশ নেওয়া অধিকার কর্মীরা বলছেন, গাজায় তাদের ভাই বোনেরা যখন মানবিক বিপর্যয়ের মুখে, তখন তারা ঘরে বসে থাকতে পারেন না। যদিও গত বছর এমন একটি বহরকে ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছিল, তবে এবার তারা আগের চেয়েও বড় প্রস্তুতি নিয়ে নেমেছেন। Now this time we have over 70 boats, leaving 39 of them from here, Barcelona, and we are mobilizing more boats on the journey. Try to get them ready for the sailing. এই মানবিক মিশনে অংশ নিয়েছেন ইউরোপের বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরাও। গ্রিনপিস স্পেন জানিয়েছে, শান্তি কোনো বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার মৌলিক অধিকার। আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে তারা গাজার মানুষের পাশে থাকতে চান। Our brother in Gaza is a blockade, so we're gonna move, we're gonna act until they can, reach their freedom. উত্তাল সমুদ্রের কারণে বহরটি ধীর গতিতে এগুচ্ছে এবং চলতি সপ্তাহের শেষ দিকে এটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ফ্লোটিলার সমর্থকরা মনে করছেন, এই ক্ষুদ্র সহায়তা হয়তো গাজার বিশাল চাহিদার তুলনায় সামান্য, কিন্তু এটি বিশ্ববিবেকের কাছে একটি কড়া বার্তা। গাজায় যা ঘটছে তা ভয়াবহ। একটি আস্ত সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিয়ে তাদের জমি দখলের চেষ্টা চলছে। তারা চায় প্যালেস্টিনিয়ানরা চিরতরে হারিয়ে যায়, কিন্তু আমরা তা হতে দেব না। এবারের ফ্লোটিলার বিষয়ে ইসরায়েলের ভূমিকা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আভিভ। তবে গাজাবাসীর জন্য এই ত্রাণ তহবিল আবারও তারা আটকে দেবে কিনা তা নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।